ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি বানাবো পিৎজা, তার জন্য ইনগ্রিডিয়েন্টস কিনতে যাচ্ছি বাইরে। তো ননদ জানো পিৎজাটাকে কত যত্ন করে ভালোবেসে খাওয়ালাম, ননদ কত কথা শোনালো, সেটাই শুনে নাও কি শোনালো। শুরু করা যাক আজকের ব্লগ। আজকে আমরা সবাই পিৎজা খাবো। তার জন্য প্রথমে এবার আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ময়দা। তো এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেবো নুন, সাদা তেল, আর কি দেবো সেটা তোমরা নিজের চোখে দেখে নাও। ইয়েস, আমুল দুধ দিয়ে আমি একটু, খুব টেস্টি হয় জানো তো, এর জন্য তো তোমরা দিয়ে ট্রাই করে একবার দেখো। তো এবার এটাকে মাখবো। তো মেয়ে এখন যাচ্ছে পড়তে, ও এখন অপেক্ষায় আছে কতক্ষণে পিৎজা খাবে। আমি এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ ইস্ট কিন্তু বেশি খাওয়া ঠিক নয়, তোমরা টক দই দিও। তো এবার আমি ময়মটা দিয়ে নিলাম, সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। যাই হোক, এবার আমি সবজিগুলো সব কিউব করে কেটে নিচ্ছি। চটপট কিউব করে পিৎজা বানানো যায় হোমমেড, সেটাই তোমাদের কাছে দেখাবো আমার স্টাইলে করছি আমার পিৎজাটা, ঠিক আছে? যে এখন আমার সবজি কাটা চলছে, আমি আমার মতো করে পিৎজা বানাচ্ছি। তো এগুলো একটুখানি হালকা করে ফ্রাই করে নেবো। ব্যাপারটা হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে পিৎজা সসই আমি আনতে ভুলে গেছি। পিৎজা বানাবো, অথচ পিৎজা সস নেই। তো পিৎজা সসটা আমি বাড়িতে বানাবো হোমমেড। আমি ভেজিটেবলগুলোকে ফ্রাই করে নিচ্ছি, গাজর আর ক্যাপসিকাম। মাম্মাম তো এত এক্সাইটেড, ওকে দিকে সত্যি খুব ভালো লাগছিল। ও অনেকদিন ধরে বায়না করছিল, মাম্মাম পিৎজা খাবো। তো তোমাদের সাথে এই পিৎজার রেসিপি প্লাস আমার একটা মজাদার ব্লগ নিয়ে চলে এসেছি। পুরোটা কিন্তু দেখো, স্কিপ করো না। আর এই টমেটো সস দিয়ে কিন্তু পিৎজার সসটা এবার চলো তোমাদেরকে আমি পিৎজা সস বানানোর রেসিপিটা বলবো। প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছি ছোট্ট কড়াইটাতে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা, আর হচ্ছে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি দিয়েছিলাম। ঠিক আছে, লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল। আমাদের যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সেজন্য আমি ঝালটা খুব একটা বেশি দিইনি, সামান্য একটু দিয়েছিলাম। তো আমার দেখতেই পাচ্ছ সস বানানো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব মূল পর্বে, অর্থাৎ আমি পিৎজা বানাতে চলে যাবো। তো তোমাদেরকে যে ভেজিটেবলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভেজিটেবলগুলোর মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আছে, আর কি আছে, আর গার্লিক আছে, জিঞ্জার আছে, আর আছে কি গোলমরিচের গুঁড়ো আছে, নুন আছে। এই দিয়ে কিন্তু পুরোটা ফ্রাই করা হয়েছে। এবার আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি, আর তার সাথে দেবো পনির। তোমরা কিন্তু চিকেন দিতে পারো, আমার কাছে চিকেন ছিল না, তাই জন্য আমি এগুলো দিয়েছিলাম। এবার আমি দেখতেই পেলে আমি ওটাকে ব্যাটারটাকে পিৎজার গোল রুটির করে মোটা করে পুরো বেলে নিলাম। আর এবার আমি ছড়িয়ে দিচ্ছি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, মিওনিজ, চিজ, যাবতীয় যা যা দেওয়া দিয়ে দিয়েছি। এবার আমার মেয়ে কি করছে তো পিৎজা হচ্ছে, দাঁড়ান দেখাবো নিশ্চয়ই কিরকম হয়। দাও, খিদে পেয়ে গেছে তো। আরেকটুখানি দাঁড়া, কেন তো হচ্ছে 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। কত এত সময় হলে কি করে খিদে মরে গেল? ও আরে সরি নাও, হয়ে গেছে পিৎজা। কিন্তু এই পিৎজা বানাতে কি আমার রান্নাঘরের কি অবস্থা, চারিদিকে বাসন কোসন এই সেই কি অবস্থা হয়েছে। তো যাই হোক, পিৎজা তো হয়ে গেছে, এবার পিৎজাটাকে খাবো। চলো তোমরা সবটা থেকে না পিৎজা কাটবো। পিৎজা কাটা হচ্ছে। এই হচ্ছে এক একটা পিৎজার সাইজ, এই হচ্ছে একটা পিৎজার সাইজ। আপনারা একটুখানি খেয়ে দেখুন কেমন লাগছে। এই যে থিকনেসটা দেখাচ্ছে, থিকনেসটা, আর তোলাটা কতটা ক্রাঞ্চি হয়েছে সেটাও দেখাচ্ছে, যে ক্রাঞ্চিটা পড়ে যাবে উল্টে। তো এবার আমার মাম্মাম খাচ্ছে, কেমন হয়েছে দেখা দিয়ে। এবার ও খাক, এবার দেখি বাকিদের রিয়াকশন কেমন হয়েছে। খাওয়া দেখি কেমন হয়েছে। দোকান ফেল কেমন হয়েছে, মা কেমন হয়েছে? মা তো সব ভালো খায় না খুব একটা, কিন্তু এটাকে আমি আমাদের ইন্ডিয়ান স্টাইলে করেছি, ওয়েস্টার্ন স্টাইলে করলে। আমি খাচ্ছি, তোমরা দেখো, কিন্তু তোমরা খেতে পারবে না। ট্রাই করে দেখো বাড়িতে, নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটা পরে বলে দেবে। হ্যাঁ, রেসিপি কেমন করে বানাতে হয়েছে নিশ্চয়ই ট্রাই করো, কিন্তু আর ভিডিওগুলো কিন্তু দেখো অবশ্যই, নতুন পুরো একদম ফুল সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মানে একদম কি বলবো ভাবিনি। তো যাই হোক, এইটাই হচ্ছে পাওয়া, আর এর থেকে বেশি কিছু চাই না। তো তোমরা দেখে নাও, যেটা বলেছে সেটাকে মাথায় রেখো। আমি একটু পিৎজা ট্রাই করতে বসে গেছি, আর যেই খেতে যাবো অমনি চলে এসে বরমশা হাঁ করে আমার ভাগ্যর সাথে। তো ওকে দিয়ে দিলাম। তো তোমাদেরকে এটা বলেছিলাম থাম্বনেইলে যে আমার ননদ কি সমস্ত কথা বলছিল, যা শুনে আমার চোখে জল চলে এলো। তো সেটা কি বলেছে তোমরা নিজেরাই শুনে নিলে। আমি তোমাদের সাথে একটু মজাই করছিলাম। এত ভালো কমপ্লিমেন্ট পাবো সত্যি ভাবিনি। আর সবাইকে সত্যি খুব তারিফ করছিল, বলছিল দোকানের পিৎজাও খেয়েছি কিন্তু ওর থেকে এটা অনেক বেটার হয়েছে। তো আমার নতুন ব্লগ দেখতে গেলে সাবস্ক্রাইব করো, টাটা।